9 তারিখে, কারণ নেই এখনো পর্যন্ত এই মার্কেট, আপনি মার্কেট ঘুরে পাবেন না কাকুন। আচ্ছা, আবার এই সাইজও হচ্ছে, হ্যাঁ, অসাধারণ size, সাইজও হচ্ছে। আপনি দেখতে পারবেন। এদিকে একটু ঘোরেন, এদিকেও আছে মাল। এই যে যেরকম কালার সেরকম সাইজ। কারেক্ট। ঠিক আছে। মানে আপনি যেটা বললেন যে গাছে ক্লোরোফিল নেই, হ্যাঁ, অথচ আমি অন্য জিনিস এখানে নোটিস করেছি। আপনি যে কোনো সময় দেখুন পাতা নরম আছে, যে জেনারেলি কোনো আপনি কেমিক্যাল ইউজ করলে তাহলে কি হবে, খারাপ হয়ে যাবে, পাতা মোটা হয়ে যাবে। এটা অ্যাগ্রোলাইজার ইউজ করলে পাতা পাতলা থাকে, এই যে এরকম হয়ে যাবে। হ্যাঁ এরকম এখনো পর্যন্ত সফট আছে, সফট আছে। এটা এটা এই গুণ আছে, স্পেশাল গুণ, ঠিক আছে, পাতাটা সফট আছে। সফট আছে, আর সবুজ থাকে। আর একটা জিনিস জানতে চাইবো, এইগুলো যেখানে ব্যবহার করেননি সেই জমিটা, সেই জায়গাটা কি আমরা দেখতে পারি? তাহলে আমরা ডিফারেন্স ওই যে বললাম, ওই যে ওই পাঁচটা দেখেন গাছে হলুদ হয়ে যায়, ওই জায়গায়। আচ্ছা 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 আচ্ছা, ওকে। এটা পুরো হলুদ, এই পাঁচটা পাই দেওয়া আছে। আর ওইটা গাছ তোলা আছে শুধু এমন না দিয়ে। আমি বলছিলাম যে এমন করে দেখতে পাচ্ছি হলুদ, হলুদ ওই প্যাচটা হলুদ। ওটা 3 লাইন, হ্যাঁ, একদম একদম। এই আমি বলছিলাম 3-4 লাইন দিয়ে হয়। 3 লাইন দিয়ে, বলেছিলেন। হ্যাঁ, মানে পরিষ্কার কথা এটা, মানে আমার হাতে একদম মানে আপনি এখানে আমরা দেখতে পাচ্ছি যে দাদা বলছেন যেখানে অ্যাগ্রোলাইজার অ্যাগ্রোভিরা ইউজ করেছে তার যা রেজাল্ট, আর যেখানে ইউজ করেননি সেখানে রেজাল্টও দাদা নিজের মুখেই বলছেন যে মানে ওখানে একদমই খারাপ কন্ডিশন, যেটা এখানে কাঁকরোলের যে সাইজ দেখাচ্ছেন, যে কোয়ালিটি উনি বুঝতে পারছেন, যেটা মার্কেটে আর কারোর কাছেই নেই। একদম একদম মানে 100% ভাবে বলতে কারো কাছে নেই। ওকে। ঠিক আছে, আমি ফলন পেয়েছি, এই পাঁচটা পাই দিয়েছি বলে ঢুকেছি, প্রচুর ফলন পেয়েছি। মানে যেরকম একভাবে মানে কালার কাটিনি। আচ্ছা আচ্ছা, মানে একই কোয়ালিটি জিনিস পেয়ে গেছেন। একভাবে হয়ে গেছে। তো দাদা এই যে কাঁকরোলটা যে আপনার রয়েছে, এইখানকার লোকাল আরো কাঁকরোলের আরো চাষিরা আছে, তাদের বক্তব্য কি? তাদের বক্তব্য আমি বললাম, আমি এটা গোপন দেখেছি, সিক্রেট ব্যাপার। না না, অবভিয়াসলি সিক্রেট, কিন্তু জিনিসটা দেখেছে কি হ্যাঁ, তার হ্যাঁ, কেউ? সবাই আচ্ছা। বলছে অবাক যে এখনো পর্যন্ত কাকরোল হচ্ছে জমিতে, মার্কেটে গেলে তাই বলছে। আর বলছি এত সুন্দর কালার কি করে হচ্ছে, ঠিক আছে, ও অবাক হয়ে যাচ্ছে সব মানে যারা খরিদ্দার তারা। ঠিক ঠিক ঠিক। তো আমরা এটা আশা করতে পারি দাদা আপনি এর পরে যাই চাষ করবেন এই একদম, প্রোডাক্টগুলো একদম, একদম, একদম। ব্যবহার করবেন, যেহেতু আপনি রেজাল্ট পেয়েছেন। আমি অন্য থিং নোটিস করেছি এখানে, অ্যাকচুয়ালি যে কোনো ওষুধ ব্যবহার করলে তারই পাতা মোটা হয়ে যাবে, রাফ হয়ে যাবে। হ্যাঁ। এখানে দেখুন কত পাতলা আছে, হ্যাঁ সফট আছে, Softness-টা রয়েছে। সফটনেসটা আছে, সবুজ আছে। সবুজ থাকলে তারই গাছ ভালো থাকে, গাছে অন্নদান তো দিতে তৈরি পারে, করে, হ্যাঁ, হ্যাঁ। এটা মেন। যে কোনো ঔষধ ব্যবহার করো আপনি, পাতা হলুদ থাকতে হবে, সবুজ থাকতে হবে, নরম থাকতে হবে, এটা মেন। এটা কাজ করি, এটা আমার স্পেশালিটি। গাছকে কোনো ক্ষতি করি না, গাছে ডেভেলপ করবে কিন্তু ক্ষতি করবে না। ক্ষতি করবে না। আর মাটিতে আপনি যে গ্রানুলসটা দিয়েছেন, গ্রানুলসটা কি হবে, আপনার এই গাছ যতটা দরকার ততটাই নেবে, বাকিটা আপনার মাটিতে থেকে যাবে। পরবর্তীতে আপনি এখানে অন্য কিছু যখন চাষ করবেন ওটা তখন পড়ছিলাম, ওর মধ্যে হিউমিক অ্যাসিডও আছে। হ্যাঁ হ্যাঁ, অফকোর্স ইউরিক অ্যাসিড তো আছে, আচ্ছা। অনেক কিছুই আছে। না, আমি যেটা দেখতে পেলাম ফার্স্ট টাইম হিউমিক হ্যাঁ, অ্যাসিড humic acid আমরা আছে, তারপর আমরা দোকানে গেলে কি CA হ্যাঁ। আমি বলি স্যার, দোকানে গেলে কি আমাদের এইটা নিয়ে যায়, কি আছে এর মধ্যে হিউমিক অ্যাসিড আছে, কিন্তু কি? আপনার দেখা কিন্তু যায় না। আপনার মধ্যে না, আপনাদের মধ্যে সবকিছু মানে বোঝা গেল যে এখানে আছে অনেক কিছু আছে। ইভেন এখানে যেটা আপনি আরো বুঝতে পারবেন, এই যে গভর্নমেন্টের যে G3 সার্টিফাইড প্রোডাক্ট, এটা লেখাটা পড়ুন, আপনি নিজেই বুঝতে পারবেন যে কি আছে। আর এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে এটা সার্টিফাই করে দেওয়া প্রোডাক্ট। আচ্ছা, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এন্ড মানে আপনি দোকানে কোনো এই টাইপের প্রোডাক্ট আপনি পাবেন না। আর তার থেকে বড় দোকানে খোঁজ কথা, করেছি। না, এটা পাবেন না, এই ধরনের এই ক্যাটাগরির প্রোডাক্ট আপনি চট করে পাবেন না। অন্য দানা দিয়ে ये लोग बोलবে আপনাকে এত বেশি দাম, ইয়েস দাম হতো হচ্ছে না, কাজ কোনো ওরকমই আছে। কি আমার উদ্দেশ্য থেকে আমি আগে বলেছি, খরচা কমি করতে হবে, উৎপাদন বাড়াতে হবে। আমি বলছি যে কোনো সময় আপনি ইউরিয়া ডিএপি যে কোনো সার দিচ্ছি, এটা ওটার সঙ্গে এটা দিলে দিলে ওটা 30% 20% প্রতি বছর কমি করতে হবে। 5 বছর মধ্যে কেমিক্যালকে জিরো করতে হবে। এটা এবারে গোবর সার, হ্যাঁ এটা গোবর সার গ্রানুলস, এটা মিশিয়ে কম্পোস্ট, mix করে। এটা বেশি বাড়াতে হবে। তাতে করে আপনার জমি ভালো থাকবে। মাটিটা স্যার আরেকটা কথা বলি, আমি কিন্তু সিম লাগিয়েছি, দেখেছেন তো, মানে হুম, এই একটা মাথা, হ্যাঁ এটা কিন্তু একটা বিশাল আপনি আসবেন, আমি আপনাকে ইনভাইট করছি, মাঘ মাসে অবশ্যই আসবেন, এটা একটা প্রোগ্রাম করার জন্য বলছি। ঠিক আছে। এই ছিম সবাই বলছিল হবে না, এই কাকলো তাই বলছি না, আপনি সবাই লাগাই আপনার বৈশাখ মাসে, আমি লাগিয়েছি আষাঢ় মাসে, মানে লাস্ট যখন সবার মানে শেষের দিকে, এখন তখন আমি লাগিয়েছি। ম্যাডাম বলেছিলাম, ম্যাডাম আমার কাকুর বয়স কিন্তু আজকে, যখন ম্যাডাম সঙ্গে আপনার সঙ্গে পরিচয় হয়, আমার কাকুর বয়স কিন্তু বেশি দিন না, আমি কিন্তু কাকুর ব্যবহার করবো, বলে নিশ্চিন্তে।
ম্যাডাম যেটা বলেছে হ্যাঁ হ্যাঁ না, 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 না। আর আরেকটা কথা মানে আমরা যেটা একটা প্রোডাক্ট নিয়ে আপনি আমাদের কিনেন এই প্রোডাক্টের যে সার্টিফিকেশন যে অ্যানালিটিক্যাল দিচ্ছে সেটা তো কোনো chemical নেই। फ्रेंड्स, अभी तक तो आपने सब कुछ जो भी देखा, जो भी सुना, वो हिंदी में तर्जुमा नहीं था, बांग्ला में, क्योंकि बंगाल है। मैं आपको बता देता हूँ, उन्होंने जो कहा कि ये जो वेजिटेबल आप देख रहे हैं, बांग्ला में इसको काकरोल बोलते हैं, और किसी किसी जगह पे इसको मीठा करेला भी बोला जाता है। तो इन किसान भाई साहब का जो कहना है कि उन्होंने ये जो आप देख रहे हैं, इसकी जो उन्होंने प्लांटेशन करी थी, वो प्लांटेशन भी इस पर्टिकुलर फसल की जो स्टेनियर है उसका एकदम आखिर में, जब मैक्सिमम लोग लगा लेते हैं हमारे यहाँ पे गर्मी के मौसम में, और उन्होंने ये लगाया था कुछ उनका हिसाब से आषाढ़ का महीना, मतलब बरसात के सीजन में। तो सभी लोग कुछ बोल रहे थे कि शायद ये होगा, नहीं होगा, क्या होगा पता नहीं, फिर ये उन्होंने लगाया था। और जब उनको गवर्नमेंट ऑफ वेस्ट बंगाल की डीसी के जरिए उनको हमारा एग्रोवीरा लिक्विड, एग्रोवीरा ग्रैन्यूल और एग्रोलाइजर उनको मिला, तो वो उसमें हमारे डिटेक्शन के जरिए उन्होंने अप्लाई किया। मजेदार बात ये है कि ऑलरेडी ये मीठा करेला जो है ये मार्केट से अभी आउट है, मतलब मार्केट में ये अभी नहीं हो रहा है, मतलब ऑलरेडी इसका फलन जो होता है, पैदावार, वो खत्म हो चुका है। लेकिन मजेदार बात ये है कि अभी भी इनका ये देखिए टेंडर वर्जन अभी भी ये खेत में ये लटक रहे हैं। यही सबसे बड़ी चमत्कार है कि उनको एक बहुत अच्छा इनको कीमत भी मिल रहा है, सबसे पहली बात। दूसरी बात ये कि वो खुद बोल रहे हैं कि कलर की साथ ही साथ में इसकी जो साइज, इस सब में इनको इतना ज़्यादा, इतना बेहतरीन इनको डिफरेंस मिला है, वो बहुत बहुत खुश है। आने वाले समय में वो और भी प्रोडक्ट कर रहे हैं। देखिए जैसे मैं आपको दिखा रहा हूँ, अभी भी छोटा छोटा अभी भी बाकी यहाँ पे आपको दिखेगा, ये आप देख पा रहे हैं। तो किस प्रकार की क्वालिटी आई है आपको समझ में आ गया होगा। तो आशा रखूंगा कि पश्चिम बंगाल सरकार के साथ हमारा ये जो श्रृंखला था, ये आपको ऑब्वियसली पसंद आया होगा। जितने सारे वैरायटी ऑफ एग्रीकल्चर आपको मैंने हम लोगों ने दिखाया नेशनल ग्रीन स्क्वाड्रन की तरफ से, आशा रखूंगा कि ये कामगार साबित होगा। दोस्तों, जो भी जहाँ पे देश के किसी भी हिस्से से इस वीडियो को देख रहे हैं, आप आंख बंद करके नेशनल ग्रीन स्क्वाड्रन को कॉल कीजिए। आपको डिस्क्रिप्शन में हमारे जो प्रोजेक्ट कोऑर्डिनेटर हैं उनका नंबर मिल जाएगा। आप उसके जरिए इस प्रोडक्ट को आप इसका इंडेंट कीजिए, इस प्रोडक्ट को आप लेके अपने खेत में इस्तेमाल करें, आपको चमत्कारी रिजल्ट मिलेगा। तो चलिए आज के लिए इतना तक, फिर कभी हम लोग आपको ऐसे ही फिर और दूसरे ऐसे ही एग्रीकल्चरल जो मार्वेलस एग्रीकल्चर जो है उस पर आपको हम लोग फिर लेके आएंगे। तब तक के लिए आपसे मैं सौविक भट्टाचार्य, नेशनल ग्रीन स्क्वाड्रन का फाउंडर, विदा लेता हूं। आशा रखूंगा कि ये पूरी श्रृंखला आप इसका लाभ उठा पाएंगे और आप अपने खेती को भी इस तरीके से चमका पाएंगे। धन्यवाद।